গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে, যে ধরনের দুর্যোগ এসেছে এবং সেই বিষয়ের উপর আলোচনা হয়েছে, পরবর্তী কর্মসূচি আমরা কে নেব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কি কর্মসূচি? আমাদের কর্মসূচিটা তৈরি করা হয়নি এখনো। আমরা আগামী পরশুদিন আবার বসে বিস্তারিত সমস্ত তৈরি করে তারপর আমরা না, শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটার ব্যাখ্যা করেছে। কামাল হোসেন সাহেব কখনো ঘুণাক্ষরে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসাবে আমার যেটা গিয়েছিল সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণাক্ষরে কামাল হোসেন সাহেব বলেননি। এইটা প্রেস রিলিজ অলরেডি আমাদের চলে গেছে। একটা জিনিস নিয়ে শপথ আমাদের না হচ্ছে না, এখন না হচ্ছে না। আমাদের অলরেডি প্রেস রিলিজ আমরা পাঠিয়ে দিয়েছি। ইতিবাচক শব্দের অর্থটা কি? উনি শপথ নিচ্ছে না, এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই। পরের কথা আমি বলতে পারি না। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কথা বলি নাই। যেটা পত্রিকা এসছে সেটা ভুল বশত চলে আসছে। মন্টু ভাই, একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই শপথ নেওয়া না নেওয়ার বিষয়ে ঐক্যফ্রন্ট ভেঙে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন আসছে। মানে এই ধরনের বক্তব্যের ব্যাপারে আপনারা কি বলবেন? যে না, আমাদের বক্তব্য আপনাদের থাকবে। আজকে তো দেখলেন ঐক্যফ্রন্টের নেতৃত্বে দেখেন উপস্থিত আছেন। ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবির জন্য 7 দফা 10 দফা নিয়ে যে আন্দোলন করেছিল সে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী পরশুদিন মিটিং আছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ধন্যবাদ। স্পষ্ট করেন, আমরা এখনো স্পষ্ট না। সেটা হচ্ছে এই সংসদে যারা ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হয়েছে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিবে কি নিবে না। মন্ত্রী সাহেবের বক্তব্য আপনি শুনেন নাই? স্পষ্ট না এখন কোনটা কিভাবে বললে স্পষ্ট হবে? উনি বলছে যে ঐক্য ফোরামে গণফোরামের কেউ শপথ নিচ্ছে না। আর কি বললে আপনি কি তাই তো বলেছি। গণফোরামের কোন সদস্য সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। ধন্যবাদ।